সো হাই এভরিবডি, তোমরা কেমন আছো বলো আগে। সো তোমাদের সামনে আজকে আমি আলোচনা করব একটা খুব প্রাথমিক একটা ধারণা। তো এই ভিডিওটি মূলত কিন্তু ওই সমস্ত স্টুডেন্টের জন্য যারা কিন্তু প্রথমবারের জন্য ইংরেজি বিষয়ে তোমরা স্নাতক করতে চলেছ। সো যারা প্রথমবারের জন্য তোমাদের ল্যাঙ্গুয়েজ জার্নি থেকে সাহিত্যিক জার্নিতে এসেছো, অর্থাৎ যারা ইংরেজি সাহিত্য নিয়ে স্নাতক করছো তাদের জন্য। সো তোমরা নিশ্চয়ই জেনে গেছো অলরেডি যে তোমরা কী বিষয়ে পড়ছো। তোমরা ইংরেজি সাহিত্য নিয়ে পড়ছো। তো এই ইংরেজি সাহিত্য জিনিসটা পড়া শুরু করার আগে, অর্থাৎ এই সেমিস্টারের আফটার সেমিস্টার তো পড়া চলবে, তো তার আগে আমাদের একটা প্রাথমিক ধারণাই গড়ে ওঠে না। আমরা এতটাই টপিক রিলেটেড পড়াশোনাতে চলে যাই, তাই জন্য একটা প্রাথমিক ধারণা অবশ্যই থাকা প্রয়োজন যে সাহিত্য মানেটা কী, অর্থাৎ লিটারেচার কথার অর্থটা কী। আসলে যদি আমরা দেখি, লিটারেচার মানে হচ্ছে, আমরা জানি কিছু জনরা যেমন থাকে কবিতা, নাটক, উপন্যাস, ছোট গল্প, এগুলো প্রভৃতি থাকে। তো এইসব জিনিসগুলি অ্যাকচুয়ালি কেন সাহিত্য বলবো, তো এগুলো কেন সাহিত্যের নাম পেল অ্যাকচুয়ালি, আসলে কিছু লেখা, তো এগুলো তখনই সাহিত্যের আন্ডারে পড়ে যদি ওই বিষয়টির মধ্যে একটা শিল্পী সত্তা থাকে এবং সেই শিল্পী সত্তাটা কোথাও না কোথাও কোনো এক মানুষের মস্তিষ্ক প্রসূত, অর্থাৎ মানুষের চিন্তা থেকে এসেছে। ওকে, এবং এই চিন্তাটি মানে এই যে এক্সপ্রেশনটি যেটা ওই লেখাটির মধ্যে আমরা পাচ্ছি, ওর মধ্যে কিছু তো নিশ্চয়ই একটা থাকবে, আর সেটা হচ্ছে কি জানেন তো, ফিলিং, অর্থাৎ অনুভূতি। এবং আর যেটা অবশ্যই থাকা প্রয়োজন, শুধু অনুভূতি থাকলে তো হয় না, মানুষের ভাবনা শক্তির প্রয়োজন আছে, অর্থাৎ মানুষের কল্পনার জগতের প্রয়োজন আছে। অর্থাৎ সাহিত্য মানে যে আপনি ডে টু ডে লাইফে যেগুলি ঘটছেন সেটি পাচ্ছেন তা নয়। অর্থাৎ এই ডে টু ডে লাইফ এর বাদেও আমাদের একটা ভেতরের একটা সাইকোলজি রয়েছে, যার মাধ্যমে আমরা কিন্তু বেঁচে থাকি, ভবিষ্যতের ব্যাপারে ভাবি এবং আমরা স্বপ্ন দেখি। তো সাহিত্য হচ্ছে ওই স্বপ্নগুলি, ওই আবেগগুলির একটা বহিঃপ্রকাশ, এবং সেই যে ভাবনাগুলি একটা কবিতার আকারে, একটা নাটকের আকারে, একটা উপন্যাসের আকারে বা বিভিন্ন রকম ফর্মে কিন্তু প্রকাশিত হচ্ছে। আর সেটাকেই যখন মানুষ পড়ছে তখন তাদের মধ্যেও সেই একই রকমভাবে অনুভূতি জাগছে, তাদের মধ্যেও কাল্পনিক শক্তির বিকাশ করছে। তো এরকম একটা আমরা ডেফিনিশন পেয়েছি, যেটা উইলিয়াম আর গুডম্যানের দেওয়া। তিনি বলছেন যে লিটারেচার কিছুই নয়, লিটারেচার হচ্ছে একটা ইজ দ্য আর্টিস্টিক এক্সপ্রেশন অফ থট অ্যান্ড হুইচ ইজ রিপ্লিট উইথ ফিলিংস অ্যান্ড ইমাজিনেশন। আই থিঙ্ক একটা বাস্তবিক একটা প্রাথমিক ধারণা আপনাদের মধ্যে ক্লিয়ার।